তবে আর বলছি কি, সাহসটা একবার ভাবো, আমরা গ্রামের এত পুরনো লোক থাকতে কিনা ও সিদ্ধান্ত নেবে? খুব বার বেড়েছে শিবু। লোকের 5 মাস খেটে খায়, তার এত বড় সাহস হয় কি করে? তবেই বোঝো হারুদা, নিতাইয়ের মাকে নাকি যেচে পড়ে শহরে বড় হাসপাতালে ভর্তি করে দিয়ে এসেছে। আর নিতাইকেও বলিহারি, আমাদের সাথে একবার পরামর্শ করবি না? সেটাই তো, মানছি সব দরকারেই ওই শিবুকে পাওয়া যায়, তাও শত হলেও ও বাইরের লোক। আমাদের গ্রামে কার কি হবে সেটা বলে দেবার ওকে। আর নিতাইকে বলতে গেলাম, বেটা কিছু শুনতেই চায় না। বলে শিবুদা না থাকলে কি যে হতো, শহরের হাসপাতালে ছুটোছুটি, ডাক্তারের সাথে কথা বলা সব নাকি শিবুই করেছে। আর তাতেই নিতাই একেবারে গলে গেছে। আরে বাপু, আমাদের গ্রামে কি আর স্বাস্থ্য কেন্দ্র নেই, নাকি ডাক্তার বদ্যি নেই? এরপর যখন শহরের হাসপাতালে এই এত টাকা বিল হবে, তখন নিতাইকে না ঘটিবাটি বিক্রি করতে হয়। তা সেই টাকা নাকি শিবুই দিচ্ছে শুনলাম। বলো কি, শিবু এত টাকা পেলো কোথা থেকে? লোকের বাড়ির 5 মাস খেটে বেড়ায়, এত টাকা তো থাকার কথা নয় ওর কাছে। আমার কি মনে হয় জানো তো, ও তো আমাদের গ্রামের প্রায় সবার বাড়িই যায়, উপকার করার নাম করে। চুরি চামারি করে না তো? কিছু তো ধান্দা আছে নিশ্চয়ই। কি সর্বনাশ, এটা তো ভেবে দেখিনি। এবার তো দেখছি সাবধানে থাকতে হবে। আমার মনে হয় গ্রামের সবাইকে কথাটা জানানো দরকার। সেই ভালো। ওরে বাবলু, তোমার চায়ের দামটা ধরো। চাটা কিন্তু বেশ ভালো, নতুন চা পাতা নাকি? আগে ওই শিবুদাই শহর থেকে এনে দিয়েছে, না হলে এই গায়েগঞ্জে এরকম ভালো চার কোথায় পাবো বলো? শুনলে তো হারুদা, বলি শিবুকে তোমরা এত মাথায় চড়াও কেন বলো তো? কোন দিন একটা বড় ক্ষতি হয়ে যাবে, তখন বুঝবে। ও মা, ক্ষতি কেন হবে? শিবুদা ভারী ভালো লোক। এই তো টাকার অভাবে আমার ছেলের স্কুল বন্ধ হয়ে গিয়েছিল, শিবুদাই তো হেড স্যারের সাথে কথা বলে সব ব্যবস্থা করে দিল। ছেলেটা আবার স্কুলে যাচ্ছে। তাহলে আর কি, মাথায় তুলে নাচো, যত সব। এবার বুঝলে তো হারুদা, কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়িয়েছে। বড় দাও মারবে মনে হচ্ছে। তাই তো দেখছি। চল চল, আর দেরি করা ঠিক হবে না, সবাইকে জানাতে হবে। আরো কিছু গাছের চারা কিনে এনেছি, তোমাকে লাগিয়ে দিয়ে যাব। আর আমার জলের ট্যাঙ্কটা পরিষ্কার করে দিবি বলেছিলি। সে দাদু কাল করে দেব। দিদার খুব পায়ে ব্যথা বলছিল, কাল বিকেলে ডাক্তারবাবুর কাছে নিয়ে যাব। স্বাস্থ্য কেন্দ্রে আমি নাম লিখিয়ে এসেছি। আর যে ট্যাবলেটগুলো এনে দিয়েছি, সেগুলো যেন মনে করে খায়। সত্যি তুই ছিলি বলে এই বুড়ো বয়সে শান্তিতে আছি, কোনো কিছুর চিন্তা নেই, শুধু তোকে খবর দিলেই হলো। আচ্ছা, আজ চলি, রঘুদের বাড়ি একবার যেতে হবে। কলতলাটা পিছল হয়ে আছে, ভালো করে ঘষে পরিষ্কার করে দেব। কোনো কাজেই যেন তোর না নেই। এত কাজ শিখলি কোথা থেকে বলতো? এই গ্রামে গ্রামে ঘুরে সবার একটু সেবা যত্ন করি, এতেই আমি খুশি। বেঁচে থাক বাবা, ভালো থাক। আচ্ছা দাদু, চললাম। ভাগ্যিস তুই ছিলি শিবু। দূর, হে আবার কি এমন কাজ বৌদি, একটু জল খাওয়াও দেখি। সে আনছি। আচ্ছা শোন না, শনিবার একবার আসিস তো, আমাদের পেছনের জমির আগাছাগুলোকে পরিষ্কার করতে হবে। শনিবার তো হবে না বৌদি, শনি রবিবার আমি তো থাকি না। কেন রে, যাবি কোথাও? সে আমার একটা কাজ আছে, শনিবার হবে না, আমি পরে পরিষ্কার করে দেব। বাব্বা, তোর দেখছি বড় দেমাগ বেড়েছে। আজ হবে না, কাল হবে না, টাকা দেব, কাজ করবি, যখন বলবো তখনই আসবি। সে তো আসবই, যা বলবে করে দেব, তবে শনি রবিবার হবে না। কি এমন রাজকার্য আছে তোর? এই গ্রামে এসে তো করে কমে খাচ্ছিস, এত দেমাগ কিসের তোর? না গো বৌদি, দেমাক তো দেখায়নি, আমার অসুবিধাটা তোমাকে বলেছি। আচ্ছা, আজ আসি।